আমার ভাইজ্যাক ভ্রমণের প্রথম পর্ব যারা যারা দেখেছেন তারা জানেন আমি কলকাতা থেকে কিভাবে ভাইজ্যাক পৌঁছালাম এবং ভাইজ্যাকের কোন হোটেলে থাকলাম, ভাইজ্যাকের প্রথম সাইট সিইং কী কী করলাম। আর তেমনই আজকের এই সেকেন্ড পর্ব অর্থাৎ ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে আমি আপনাদেরকে দেখাবো ভাইজ্যাকের মোস্ট ফেমাস প্লেস হচ্ছে আরাকু ভ্যালি এবং তার সাথে বুড়া কেভ। তো চলুন আজকের এই সেকেন্ড ভিডিও অর্থাৎ সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখানো যাক বিশাখাপত্তনমের আরাকু ভ্যালি বা ভাইজ্যাকের আরাকু ভ্যালি এবং বুড়া কেভ আসতে গেলে কীভাবে আপনাদের আসতে হবে। এই আরাকু ভ্যালি যেতে গেলে আপনাদের দুটি অপশান পেতে পারেন। এক, যেটা হচ্ছে ট্রেনে করে গোটা আরাকু ভ্যালি অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে আরাকু ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া। আর দুই, যেটা হচ্ছে এই যে ট্রাভেল গাড়ি করে যাওয়া। ট্রেনে করে গেলে আপনারা দেখতে পাবেন পুরো আরাকু ভ্যালির যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক চেহারা সেটা, আর গাড়ি করে গেলে অতটা ভালো করেও এই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় না। আমার মতে মনে হয় ট্রেনে করে যাওয়াটাই বেস্ট হবে। অবশেষে আমাদের এই ট্যুর গাড়ি করে 4 থেকে 5 ঘন্টার জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম আরাকু ভ্যালির বুড়া ক্যাফে, যেটা আমাদের দ্বিতীয় পর্বের প্রথম সাইট সিন। তো আজকের ভিডিওটা শুরু করছি এই আরাকুর বুড়া ক্যাফ থেকে। আমরা বাই রোড এসেছি আর এখানে বাই ট্রেনও আসা যায়। তো মোটামুটি গাড়ি পার্কিং থেকে প্রায় ওখানে হচ্ছে গাড়ি পার্কিং, আর এই বাই রোড এবং কিন্তু হেঁটে যেতে হয়। ଆପଣ ହିଁ କଥା ହେବେ, ମାନେ ମୋର କିଛି କଥା ନାହିଁ। এই আরাকু ভ্যালির মোস্ট ফেমাস ডিশ হচ্ছে বাম্বু বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে বারবিকিউ, চিকেন বারবিকিউ। এই চিকেন বারবিকিউয়ের একটা স্টিক 30 টাকা, আর যে বাম্বু বিরিয়ানি ওটার গোটার দাম 600 টাকা, যেটা 3 জনে মোটামুটি খাওয়া যেতে পারে। আর আমরা এখান থেকে 4টে বারবিকিউ নিয়েছিলাম।
আমাদের যে সাইট সিনগুলো হচ্ছে তার মধ্যে আমরা যে দ্বিতীয় সাইট সিন করতে এখানে এসেছি, কফি প্ল্যান্টেশন বা কফি গার্ডেন বলতে পারো। এইখানে প্রচুর এগুলো কফি ট্রি এগুলো। আর এই যে এইগুলোই হচ্ছে কফি প্ল্যান্ট। আর এই কফি প্ল্যান্টে প্রচুর ছোট ছোট বীজ হয়ে আছে, এই যে দেখাচ্ছি, এই যে প্রচুর এরকম ছোট ছোট বীজ হয়ে আছে। আমাদের এই কফি গার্ডেনের নিচে এইখানে প্রচুর দোকান আছে এরকম, যেখানে সব কফি ডাস্ট, তারপরে এলাচ, লবঙ্গ, এইসব কফি বিক্রি হচ্ছে এখানে। बड़ा होटल में जाएगा तो ये सी होटल আমরা এখান থেকে কফি নিয়ে নিয়েছি। ভালো খেতে, কিন্তু মিষ্টি কম। তো এটাই হচ্ছে এখানকার বোটানিক্যাল গার্ডেন আরাকু ভ্যালির। তো এইখানে একটা গাছের এইভাবে সুন্দর একটা করা আছে, যেখান দিয়ে ঢুকে করা যেতে পারে। তো এই গার্ডেনটা বেশি কিছু আমি ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ আমাদের অনেকটা টাইম চলে গেছে। আর আমাদের যে সাইট সিনগুলো তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পর্বে আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার দিন, তাই ওদের খাবার দাবার নিচে রেডি হচ্ছে। আর মোটামুটি ট্রেন আছে প্রায় 9টার সময়, তাও আবার ট্রেন এখন লেটে চলছে। তো যার জন্য আমরা বেরোবো আজকে সন্ধ্যে 7টার সময়। তো যাই হোক, স্টেশনে গিয়ে ট্রেনে উঠে একদম কথা। তো আমি সন্ধ্যাবেলা স্টেশনে চলে এলাম ব্যাগপত্র গুছিয়ে। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় অনুসারে 3 ঘন্টা লেটে চলছে। আমাদের প্রায় স্টেশনে 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন অবশেষে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছালো। দেন তারপরে আমরা আমাদের ট্রেনের কামরায় উঠে গেলাম। দেন রাত্রে ট্রেন জার্নি করে সকালবেলা আমরা পৌঁছালাম সাঁতরাগাছি জংশন সকাল। দেন তারপর কিন্তু আমরা বাড়ি চলে গেলাম। আর আমার এটা বিশাখাপত্তনমের অর্থাৎ ভাইজ্যাগ ট্যুরের শেষ পর্ব। এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ঠিকানায়।